আমি তাসনিম তাবাসসুম। এবছর 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় 65তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই সাফল্যের পিছনে আমার কলেজ, আমার স্কুল, আমার পিতামাতার অনবদ্য অবদান রয়েছে, তা না বললেই নয়। প্রথমত আমি বলতে চাই আমার স্কুলের কথা। স্কুলের শিক্ষকরা আমার প্রতি অনেক আশাবাদী ছিল যে না, আমি ভালো রেজাল্ট করব, তাদের আশা রাখতে পেরেছি। তারপরে কলেজের কথা যদি বলি, কলেজের টিচাররাও অনেক হেল্পফুল ছিল। তারা কখনো আমাকে এমন ফিল করায়নি যে না, আমার দ্বারা হবে না। আমি নাম উল্লেখ করে যদি বলতে চাই, সারওয়ার কবির স্যারের কথা বলতে চাই। উনি অনেক হেল্পফুল ছিল, আমাকে সব সময় অনেক হেল্প করতো, বলতো যে না, তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। তারপরে হচ্ছে আরও অনেক স্যার আছে, ফণি স্যার, প্রাক্তন একজন ম্যাম ছিলেন লিজা ম্যাম, সবাই অনেক সাহায্য করেছে। আর আব্বু আম্মুর কথা আমি যদি বলি, আমার মেডিকেলের ইচ্ছাটা কেন এসেছে, আমার আব্বু একজন টিচার, হেড টিচার। তো ওনার হাত দিয়ে অনেক স্টুডেন্ট তিনি গড়েছেন, তো অনেকেই মেডিকেলে চান্স পেয়েছে। তো এই থেকে হচ্ছে আব্বু আমার মধ্যে ইচ্ছাটা জাগিয়েছে যে না, তোমাকেও পাইতে হবে, তোমার দ্বারাই সম্ভব হবে এটা। তুমি যদি না যাও, তোমার রাস্তায় যদি তুমি না যাও, তাহলে তো এটা অপূর্ণই থেকে যাবে। আমার হাত দিয়ে এতজন মানুষ হয়েছে, এতজন সব বিভিন্ন জায়গায় গিয়েছে, তুমি না গেলে তো এটা অপূর্ণ থেকে যাবে। তো এই থেকে একটা তীব্র জেদ আমার মধ্যে ঢুকে যায় যে না, আমাকে পাইতে হবে, আমাকে ঢাকা মেডিকেলেই ক্র্যাক করতে হবে। এটাই আমার স্বপ্ন ছিল আর কি। অন্য কোনো মেডিকেল হইলে হয়তো বা কী হয়তো জানি না, কিন্তু আমার ইচ্ছা ছিল ঢাকা মেডিকেল, শুধু মেডিকেল না। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি চান্স পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। এখন টার্গেট একটাই, একজন সবচেয়ে বড় ডাক্তার হওয়ার। এক মহৎ একটা পেশায় আমি যুক্ত হয়েছি। আমার ইচ্ছা, আমার টার্গেট থাকবে যে সকলে যাতে আমি সেবা করতে পারি, সর্বস্তরের জনগণের কাছে যাতে আমি পৌঁছতে পারি, সবার সেবায় আমি যাতে নিয়োজিত থাকতে পারি। একজন আদর্শবান ডাক্তার, সৎ ডাক্তার, শুধু ডাক্তারই না, একজন সৎ ডাক্তার আমি হতে চাই। আমি এসএসসির পর থেকে একটু একটু করে পড়া শুরু করেছিলাম, যেহেতু আমার টার্গেট ছিল আগে থেকেই। আমি আগে থেকে ওটা পড়তে শুরু করেছিলাম মেডিকেলের জন্য, যে একটু আগে নিজেকে একটু এগিয়ে রাখতে যদি পারি। তারপরে যেহেতু আমাদের শর্ট টাইম ছিল, 14 মাস সময় পেয়েছিলাম। তারপরে যখন জুলাই আন্দোলনটা হলো, ওই সময় তো হিউজ সময়, আমাদের হচ্ছে এক্সামটা স্টপ হয়ে গিয়েছিল। তো ওই সময় হচ্ছে এক্সট্রা যে সিলেবাসটা আছে সেটা পড়তে শুরু করেছিলাম, যেহেতু আমাদের শর্ট সিলেবাস। আর ছোটদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই, তো তারা হয়তোবা ভাবতে পারে যে বিভিন্ন ধরনের বড় বড় কলেজ আছে, সেই কলেজ থেকে হয়তোবা সবখানে চান্স পাবে। এবারে রেজাল্ট যদি দেখা যায়, সব ধরনের কলেজ থেকে চান্স পেয়েছে, শুধু বড় বড় যে কলেজগুলো আমরা নটর ডেম, হলিক্রসকে বুঝি, এগুলো থেকেও পেয়েছে, কিন্তু হচ্ছে বাংলাদেশের সর্ব জায়গা থেকে চান্স পেয়েছে। তো কলেজ মেটার না, মেটার হচ্ছে নিজের ইচ্ছাটা, নিজের জেদ, নিজের তীব্র ইচ্ছা। মনে যদি সৎ ইচ্ছা থাকে, অবশ্যই আল্লাহ সেদিকে নিয়ে যাবে।